আমাদের দেখেন আপনারা খুব দুঃখজনক ব্যাপার যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে এখনও জুলাইকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করার আমরা দেখছি যে স্পষ্টভাবে তারা এটাকে ষড়যন্ত্র বলছেন। এখনও প্রফেসর ইউনূসকে ওনারা দখলদার বলছেন, আমরা আওয়ামী লীগের পেজগুলোতে দেখতেছি। এবং হাসিনার বক্তব্যের মধ্যে কোনো রিমোর্স নাই, কোনো গিল্টি ফিলিং নাই, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো গিল্টি ফিলিং নাই। সুতরাং এই ইস্যুগুলো ডিল করা ছাড়া আওয়ামী লীগকে রাজনীতিতে সামনে আসতে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। এনসিপি থেকে তো আমরা পদত্যাগ করি না, এনসিপিতে আমরা যুক্ত হই। তো ডিসিশন মেকিংয়ের জায়গাটা নিয়ে কীভাবে আমরা ডিসিশন মেক করবো, এটার গঠনতান্ত্রিক পদ্ধতিটা কী হবে, এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির জায়গায়, তো এই জায়গাগুলোতে আমরা একটা ক্লারিফিকেশন চেয়েছিলাম, সন্তোষজনক ক্লারিফিকেশন পাই নাই। আমরা আশা করব যে তরুণদের যে হোপ আছে এনসিপির প্রতি, এবং তরুণরা কিন্তু স্বপ্নও দেখতেছে, সেই জায়গা থেকে এনসিপি এই জায়গাগুলো স্পষ্ট করবে এবং তরুণদের হোপটাকে ধারণ করবে, এইটা আমরা প্রত্যাশা করি এবং এনসিপির ভালো কামনা করি। আমাদের এই জায়গাটা কোনো রিয়াকশনারি না। প্রথম কথা খুব ক্লিয়ারলি বলি যে কারণ হলো এনসিপি, আমি শুরুতেই বলেছি যে এনসিপির 10টা ফোকাস আছে, 10টা ফোকাসের মধ্যে জুলাইও একটা ফোকাস। কিন্তু শুধু জুলাইকে রিলেভেন্ট করতে না পারলে, কেবলমাত্র জুলাইকে নিয়ে কাজ করতে না পারলে আমাদের সমস্ত রাজনৈতিক প্রচেষ্টা, রাজনৈতিক যে অ্যাম্বিশন, এটা ব্যর্থ হবে। এই জায়গা থেকে জুলাইকে প্রাইম ফোকাসে রেখে আমরা কাজ করতে চাই এবং এইটাই আমাদের সেন্ট্রাল ফোকাস, এইটাই আমাদের প্রাইম ফোকাস, ওইটা নিয়ে আমরা কাজ করব। সুতরাং এইটা এনসিপির সাথে রিলেটেড না, এটা কন্ট্রাডিক্টরি না, কারণ এনসিপির এজেন্ডার মধ্যেও এটা আছে, কিন্তু এনসিপির 10টা এজেন্ডার মধ্যে বা অনেকগুলো কাজের মধ্যে এটা একটা, কিন্তু আমাদের কাজই হবে হলো এটা নিয়ে কাজ করা। বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদেরকে, কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ নক করেছেন, ওনাদের সাথে আমাদের একটু সরাসরি আলাপে যেতে হবে আর কি। তো অনেকেই নক করেছেন, এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার যে বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গই মেসেঞ্জারে এবং আসলে হোয়াটসঅ্যাপে নক করেছেন। তো আমরা ওনাদের সাথে আলাপচারিতা এবং কথাবার্তা, ওনারা কথা বলতে চেয়েছেন আর কি, সরাসরি কথা বলতে চেয়েছেন, আলাপ করতে চেয়েছেন, কেউ কেউ অভিনন্দন জানিয়েছেন। তা আমরা সবার সাথে কথা বলবো। আর আমরা মনে করি যে জুলাইটা সবার এক, কারণ জুলাইয়ের যদি অবদান আমরা চিন্তা করি, আপনি দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি এখানে যে অবদান রেখেছে, বিশেষত 17 তারিখ যখন আমাদের ইউনিভার্সিটিগুলো হল ভ্যাকেন্ট হয়ে গেল, তারপরে কিন্তু আন্দোলনটা স্থিমিত হয়ে যাবে এই আশঙ্কা ছিল, প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু নেমেছে। আপনারা দেখেছেন যে শ্রমিক দিনমজুর শ্রেণীর মানুষেরা মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুরে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, ওনাদের ট্রাক চালক, রিক্সা চালকেরা। একই সাথে নারীরা এবার কিন্তু ফ্রন্ট লাইনে ছিলেন, অনেক নারী শহীদ হয়েছেন, একেবারে সামনে থেকে লড়াই করে শহীদ হয়েছেন। মাদ্রাসার স্টুডেন্টরা ছিলেন যারা মানে রাজপথে, আপনারা যদি যাত্রাবাড়িতে, আমি যেহেতু যাত্রাবাড়িতে আন্দোলন করেছি সরাসরি, নিজেই 50-এর উপর শহীদের লাশ পুলিশের গুলিবিদ্ধ হত্যাটা আমি দেখেছি। তো সেইখানে কিন্তু আমি দেখেছি যে যাত্রাবাড়িতে কী করে মাদ্রাসার ছাত্ররা, শত হাজার মাদ্রাসার ছাত্ররা কিন্তু আন্দোলন করেছেন, শহীদ হয়েছেন। সুতরাং এই সমস্ত সবাই এই জুলাইকে ওন করে, জুলাইকে ধারণ করে। শিবির ছাত্রদলের লোকেরা কিন্তু সরাসরি আন্দোলনে নেমেছেন, শহীদ হয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষভাবে, সরাসরি ফেস না হয়েও কিন্তু প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে, ঠিক আছে, কারণ রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু মাঠে ছিলেন। তো এই যে ব্যাপারগুলো, জুলাই যে সবার, আমাদের কাজই কিন্তু এইটা, জুলাইকে আমরা একক কারো মানে ক্রেডিটের মধ্যে দিয়ে একক কারো মালিকানায় যেতে দিব না। জুলাই যে সবার, এটা আমরা সবার মধ্যে ছড়াই দিতে চাই, এটাই আমাদের জুলাইয়ের স্পিরিট, এটা নিয়েই আমরা কাজ করি। তো এই জায়গাটা খুবই স্পষ্ট থাকা দরকার যে এটা কোনো শিবিরের উদ্যোগ না, এই জায়গাটা যেন আপনাদের কাছে স্পষ্ট থাকে। এটা জুলাই অভ্যুত্থানে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা যারা ফিল করি, আমি বলেছি যে আমি 50-এর উপর শহীদের লাশ নিজে দেখেছি, তাদেরকে সরাসরি গুলিবিদ্ধ হতে দেখেছি। তো আমার অভিজ্ঞতাটা ডিফারেন্ট। আমরা এই প্রত্যেকটা মানুষ, আমরা ওই সময় কেউ তো পরিচিত ছিলাম না, কারণ রাজনৈতিক কোনো মানে সংযুক্তি কিন্তু ওই আন্দোলনে প্রভাব ফেলে নেয়। সুতরাং আমরা ওই জায়গা ধরেই কাজ